দর্শক, আজ আমি এসেছি লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের ১ নং লতাবর মৌজায়। আজ এই বাড়িটাতে কিন্তু আগুন লেগেছিল দুপুরের দিকে। তো আমি সেই বাড়িতে এসেছি। এই আগুনে পুড়ে এই বাড়িটা কিন্তু বিধ্বস্ত হয়েছে। আপনারা যেটা ক্যামেরার মাধ্যমে দেখতে পারবেন যে এই বাড়ির অবস্থা কিন্তু খুবই শোচনীয় অবস্থায় দাঁড়িয়েছে। তো যখন এখানে আগুন লাগে, এই বাড়ির যারা দায়িত্বে ছিলেন, অর্থাৎ এই পরিবারের লোকজন কিন্তু বাড়িতে ছিলেন না। তারা এই ঘরটাতে তালা দেওয়ার পরে যার কাজের সন্ধানে গিয়েছিলেন। তো ইতিমধ্যে তখন কিন্তু এই ঘটনাটা ঘটে যায় এবং দেখতেই পাচ্ছেন যে এত পরিমাণে তাদের যে এটাই কিন্তু শোবার ঘর এবং এখানে তাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র বলুন, মূল্যবান জিনিসপত্র বলুন, এবং এই পরিবারের যে বেঁচে থাকার অবলম্বন, যেটুকু অর্থনৈতিক সাপোর্ট দরকার, সেই জিনিসগুলো কিন্তু এই ঘরে ছিল এবং এই ঘরের অবস্থাটা আমরা দেখতে চাবো। আপনারা দেখুন, এখানে এই যে একটা সাইকেল ছিল, সাইকেলের অবস্থা, এবং এখানে দেখুন পোশাকগুলো আছে, একেবারেই কিন্তু সম্পূর্ণভাবে আগুনে বিধ্বস্ত হয়ে গিয়েছে। এবং এদিকে দেখুন যে খাট ছিল, শোবার যে খাটটা আছে, এই খাটের অবস্থাও কিন্তু একেবারেই আগুনে বিধ্বস্ত, মানে পুড়ে ছারখার হয়ে গিয়েছে। আমরা এখন কথা বলবো এই যে এই বাড়িরই যিনি মালিক ফরাদ হোসেন আছেন, ওনার এক ভাতিজার সাথে আমরা কথা বলবো সরাসরি। তো আপনি এখানে কি দেখতে পেলেন, যে কিভাবে পড়লো এটা? আমরা যতটুকু জানি যে এখানে ওই যে ওনার বাড়িতে যেহেতু বিদ্যুৎ নাই, তো অনেক মানে অসহায় লোক, ওনার বিদ্যুৎ নেওয়ারও টাকা নাই, কিন্তু উনি যে সোলার একটা ছিল, ওই যে লাইট দিয়ে উনি মানে রাতের বেলা যে লাইটটা জ্বালায়, সেই লাইটটা চার্জ দেওয়ার জন্য ওনার ওই প্যানেলের সাহায্যে, উনি ব্যাটারি ব্যতীত কন্ট্রোলারও নাই, শুধু প্যানেলের সাহায্যে উনি ওই লাইন দিয়ে ব্যাটারি চার্জ দেয়, লাইটের চার্জ। তো ওইটা সম্ভবত ওটা বাস্ট হয়ে, প্রখর রোদ ছিল ওই সময়, এটা বাস্ট হওয়ার পরে আগুনটা লাগে। প্রথমে তো এই ভিতরে সব জিনিসপত্র হয়তো পুরো ছাই হয়, এরপরে যখন আগুনটা বাইর হয় তখন আমরা দেখতে পাই এবং আমরা এলাকাবাসী ছুটে আসি এবং আমি মোটরের সাহায্যে পানি দিয়ে নেভানোর চেষ্টা করি, কিন্তু একদম সবকিছু পুড়ে শেষ হওয়ার পর। তার মানে যে মোটর চালানো ছিল, দর্শক যে কথা শুনছিলেন, যে মোটর চালানো ছিল, সেই পানিটা দিয়েও কিন্তু সে পর্যন্ত কাজ হয় না। কারণটা ছিল ততক্ষণে কিন্তু ঘর পুড়ে একেবারেই ছারখার হয়েছিল। ঘটনাটা হয়েছিল যে ভিতরের আসবাবপত্র যা ছিল সম্পূর্ণভাবে যখন পুড়ে গিয়েছে, তখন পোড়ানোর মতো আর কিছু নেই, তখন আগুন কিন্তু বাইরে চলে গিয়েছে। এবং যখন বাইরে চলে গিয়েছে তখন এই ভাই কিন্তু সেখানে বুঝতে পারে এবং মানুষকে ডাকাডাকি করার পরে যতটুকু পারছে তারা নেবানো। কিন্তু ততক্ষণে কিন্তু সেই টিনগুলো, এই বিধ্বস্ত টিন ছাড়া কিন্তু আর আমরা কোনো কিছু দেখতে পারবো না। তবে আমরা একটু এগিয়ে দেখার চেষ্টা করি। এই জায়গায় এটা সম্ভবত কি, এটা আল্লাহ ছিল। এটি দেখুন আল্লাহ, এবং তার যে শোবার ঘরের জন্য যে থাকার যে আপনার হলো তোষক বলে এইগুলোকে, সেই তোষকগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ সম্পূর্ণভাবে কিন্তু পুরো ঘরটাই পুড়ে গিয়েছে। এবং আরেকটি সবচেয়ে যেটা দুর্ভাগ্যজনক কথা, যে পাশে কিন্তু একটা বাড়ি ছিল। আমরা যে সময় ভিডিওটা করতে আসছি সেটা কি একেবারেই সন্ধ্যাবেলা হয়ে গিয়েছে, এই কারণে আমরা কিন্তু সেভাবেই দৃশ্যগুলো অতটা ভালো দেখাও যাচ্ছে না। তো আমরা চেষ্টা করব এই বাড়ির যিনি মালিক আছেন তার সাথে কথা বলার চেষ্টা করব, এবং এই যে ক্ষয়ক্ষতির পরিমাণটা আমরা জানতে পারবো ওই ভাইয়ের কাছে। এই যে এই দেখুন যে এটা আল্লাহ ছিল, তাই না? এই যে আল্লাহ, এবং দেখুন, হ্যাঁ, এটা ডাইনিং টেবিল। এবং দেখুন দর্শক, এত পরিমাণে আগুনের ক্ষিপ্রতা, সেই আগুনের ক্ষিপ্রতা কিন্তু এই পুরো ঘরটাই কিন্তু, এনার অর্থনৈতিকভাবে খুবই অসচ্ছল পরিবার, এবং তাদের এই শোবার ঘরটাই ছিল একমাত্র অবলম্বন, এবং তাদের মূল্যবান জিনিসপত্র এই ঘরটাতেই ছিল। আমরা এই বাড়ির মালিক যিনি আছেন ফরাদ ভাইয়ের সাথেই এখন কথা বলবো। ফরাদ ভাই, মানে আসলে তো আজকে একটি শোচনীয় অবস্থা, আপনি মানসিক দিক থেকেও ভালো নেই। আসলে এই যে ঘরটা পুড়লো, আপনার কি পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে? 3 থেকে 3.5 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মানে কি কি ছিল? যেমন খাট পর নগদ 15,000 টাকাও ছিল, তার চাল ছিল, সরকার থেকে চাল পেয়েছিলাম 5 বস্তা, 1 বস্তার মতো খাসি, আর বাকি 4 বস্তা ছিল ওটা পড়া গেছে। বাদাম পুড়ে গেছে, ভুট্টা ছিল, তারপরে আপনার কাপড় চোপড় অনেক টাকা ছিল, খাট, শোকেস, ডাইনিং টেবিল, তারপরে অনেক কিছু। মানে আপনার 3 থেকে 3.5 লক্ষ টাকা, কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হলো নগদ আপনার 15,000 টাকা ছিল, সেটা পড়ে গেছে। দর্শক, আপনারা শুনছিলেন এই ফরাদ ভাইয়ের কাছে। তো যখন আগুন লাগে আপনি বাড়িতে ছিলেন না নাকি? না, আমরা সপরিবারের কেউ ছিলাম না বাড়িতে। আপনারা কোথায় গিয়েছিলেন? কাজে চলে গেছিলাম। আপনারা কাজে চলে গিয়েছেন, খাওয়া দাওয়া করে কাজে চলে গিয়েছেন। আপনি শুনতে পারলেন কিভাবে, জানতে পারলেন? অনেকক্ষণ পরে আমরা মানুষের মুখে শুনতে পেরে আসি, এসে দেখি সব পুরো শেষ। আচ্ছা।
এবং আসার পরে কি দেখলেন? পুরি শেষ হয়ে গেছে। পুরি শেষ হয়ে গেছে। জি। তো আসলে এই যে বাড়িটা পুড়ে গিয়েছে দর্শক, আসলে উনি একজন অসচ্ছল পরিবারের লোক, যে কথা শুনছিলেন যে ওনারা যখন কাজের জন্য বাইরে গিয়েছেন ঠিক সে সময় কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে। এবং এনার এই ফরাদ ভাইয়ের ভাতিজার কাছে আমরা যেটা জানতে পারলাম সেটি হলো যে ঘরে আগুন লেগে সকল কিছু যখন পুড়ে গিয়েছে, একেবারে ভিতরে যা কিছু মূল্যবান জিনিসপত্র ছিল সেগুলো যখন একেবারে পুড়ে একেবারে ছারকার হয়ে যায়, পরবর্তীতে আগুন কিন্তু বাইরে চলে আসে এবং পরবর্তীতে সেখানে মোটর ছেড়ে দিয়েছিলেন তার ভাতিজা, সেই পানি দিয়েও কিন্তু নেভানোর চেষ্টা করেছেন, কিন্তু ততক্ষণে কিন্তু আগুনে বিধ্বস্ত পুড়ে একেবারে সর্বশান্ত হয়ে গেছেন আমাদের এই ফরাদ ভাই। আসলে দর্শক, যিনি এই ফরাদ ভাই যেহেতু অসচ্ছল পরিবারের লোক, আসলে আমরা প্রত্যাশা করি সেই ফরাদ ভাই যাতে সকল ধরনের সহযোগিতা পায়, এই প্রত্যাশা রেখেই শেষ করছি।